চলে এলেন সুন্দরী। কি পেয়েছে? ছিচি পেয়েছে। এখন জুতো কেন, ঘরে গিয়ে জুতো করবে। চলো টাটা করো দাদু, টাটা করো দাদুকে, টাটা করো দাদুকে। পিছনে দেখতো, পিছনে ঘুরে না দেখতো। টাটা টাটা দাদু, টাটা। চলো চলো চলো। ছুচি পেয়েছে মোনা? খুব জোরে শিশি পেয়েছে। বেশি জল খেয়েছি। কেন এত জল খেয়েছো কেন? তোমাকে বলছি না বেশি জল খাবে না স্কুল টাইমে। আজকে স্কুলে কি হলো তোমাদের? শেয়ারিং করে টিফিন হলো আজকে? হ্যাঁ, কে কে কি আনছিল? আমার পিকনিক হয়েছে, পিকনিক। হ্যাঁ, আজকে গুনগুনদের স্কুলে পিকনিক হয়েছে। মানে ওদের সব স্টুডেন্টদেরকে বলা হয়েছে শেয়ার করে আজকে খেতে হবে। তো সব ক্লাসে বলে দিয়েছে কে কি নিয়ে আসবে। মা সব কিছু তাই খেয়ে না, আমি একাই সব খেয়েছি। তুমি একাই সব খেয়েছো? তুমি আর কিছু দাওনি? না, আজকে তো শেয়ারিং ডে করে খেতে বলেছে না, শেয়ার করে খেতে বলেছে। চলো তাহলে তোমার সাথে পরে কথা বলছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম আরও একটা ব্লগ ভিডিও। তো প্রথমে দেখতেই পারলে ভিডিও তো শুরু করেছি আমি, কিন্তু গুনগুন স্কুল থেকে এলো। তো এটা হচ্ছে শুক্রবারের ব্লগ। তো শুক্রবার তো গুনগুনের পিটি থাকে, সেই জন্য কিন্তু পিটির ড্রেসটা আলাদা রকম থাকে ওদের। তো ওকে বাড়িতে নিয়ে ফ্রেশ ট্রেশ করিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন একবার আমরা খেতে বসলাম। আর চিতল মাছ রান্না হয়েছে, আর ডাল ছিল, সাথে ভাজাও ছিল। তো এখানে দেখতেই পাচ্ছ, এখানে চিতল মাছটা নিয়ে নিচ্ছি। আর সবসময় দিদি চিতল মাছের লেজা খেতে ভালোবাসে, তো সেই জন্য ওই লেজাটা দিদির জন্য রাখলাম। আমিও ভালোবাসি, কিন্তু দিদিকে বললাম যে তুই খা। ও আমাকে বলেছিল অবশ্য খেতে, তবে আমি খাইনি, কেন এত প্রচুর কাটা এর মধ্যে। সেই জন্য আমি বললাম কি না থাক, এমনি পিস খাওয়াটাই ভালো। আর দেখো এখানে দুপুরে খাওয়া দাওয়া করতে বসছি, আর গুনগুন খেলা করছে। গুনগুন খাওয়া দাওয়া হয়ে গেছে। তো দুপুরে খাওয়া দাওয়া করে কিন্তু আমি আর দিদি একটু বেরিয়েছিলাম। তো একটু টুকটাক কাজ ছিল, তো সেটার জন্য আমি আর দিদি একটু বেরিয়েছিলাম। তো সেটা ভাবলাম তোমাদের একটু শেয়ার করে দিই। তো সবটা শেয়ার করতে পারিনি, জাস্ট যাচ্ছি যে সেটাই শেয়ার করলাম। তারপরে রাত্রেবেলা মানে বিকেলে জামাইবাবু এনেছিল চিকেন সিঙ্গারা, মানে চিকেন দিয়ে সিঙ্গারা করা। সেটা অ্যাকচুয়ালি প্রথম খেলাম। অবশ্য আমাদের ওখানে তো পনির দিয়ে পাওয়া যায়, চিকেনটা পাওয়া যায় না, তবে চিকেন দিয়ে সিঙ্গারা ছিল। আর সাথে ছিল চিকেন ফ্রাই। দেখতে পাচ্ছ যে কাটলেটের মতন, ওটা কিন্তু পুরোটাই চিকেন দিয়ে করা। আর এই চিকেন ফ্রাইটা দেখতে তো একদম মনে হচ্ছিল চিকেন কাটলেটের মতন, তবে ভেতরে পুরো চিকেন ছিল, আর দারুণ ছিল খেতে, বেশ ক্রিস্পি টাইপ খেতে, আর গড়াসে গড়াসে পুরো চিকেন আর চিকেন। তো যাই হোক, খেতে ভালো ছিল। আর সিঙ্গারাটাও কিন্তু খারাপ ছিল না, তবে সিঙ্গারার মধ্যে আলুই বেশি ছিল, চিকেন ছিলই না বলতে গেলে। নামমাত্র একটা, মানে একটা সিঙ্গারার মধ্যে একটাই চিকেন পেয়েছি আমি, আর ছিল সরি চিকেন না, ওটা ছিল মাটন সমোসা। সরি, তখন দেখো চিকেন চিকেন বলছি, একটা চিকেন না, ওটা মাটন ছিল। তারপরে দেখো বিকেলে একটু ভাজা করা হবে, তো সেই ভাজাটা আমি করছিলাম। এখানে অল্প করে ছোট ছোট করে ডুমডুম করে আলু কেটে নিয়েছি। তো এটাকে একটু মুচমুচা করে ভাজা করব, গরম ভাতের সাথে কিন্তু এই ভাজাটা খেতে দারুণ লাগে। তো তেল গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ পুরো ধোঁয়া উঠছে। আর এখানে এক্সেটের যে ফ্যানটা চলছে আর কি, আবার টিভিতে আওয়াজটা করতে দেখে এত কথা শুনতে পারছো না আমাকে আমার। এখন ওখানে গুড়ি গুড়ি করে আলু ভাজা কেটেছি, ওটাই ভাজা করা হচ্ছে। আর এইভাবে আলু ভাজা করলে না, আলু ভাজাটা বেশ ভালো হয়, মানে মুচমুচা হয়। তো যেহেতু ডাল আছে, মাছও আছে, চিতল মাছ করা হয়েছে, তো চিতল মাছ আর ডাল আর একটুখানি ভাজা করা হচ্ছে। রাতের এটাই হচ্ছে ডিনার। তো এখানে সমস্ত কিছু কিন্তু এগুলো দিদি গরম গরম করে রেখেছে। আর মাছ, মাছটা এই যেখানে আলাদা করে মাছ রয়েছে, এটা হচ্ছে পাবদা মাছ, এটা কাকিমার জন্য, মানে দিদির শাশুড়ি মার জন্য। আর এখানে রয়েছে চিতল মাছ। আর ডাল, এটা গুনগুনের ডাল, এটা ভাত, গুনগুনের মাছ। তো এটা হচ্ছে রাতের মোটামুটি কি খাওয়া দাওয়া হবে সেই সমস্ত কিছু জোগাড় চলছে, মানে দুপুরেরটাই রয়েছে। রাতে শুধু এই যে এক্সট্রা করে যে ভাজাটাই করছি আমি। আর তুমি তো জানোই অনেকে দিদি ভাইদের তো আমি টুকটাক কাজ করি, আমার ভালো লাগে করতে। তো এখানে শুধু ভাজাটাই করছি আমি, আর মোটামুটি সমস্ত কিছু রয়েছে। তাহলে চলো তোমার সাথে পরে কথা বলছি। আর হ্যাঁ, যে সকল বন্ধুরা আমার ভিডিওটা এখনো দেখছো, তাদের সকলকে মন থেকে অনেক অনেক ভালোবাসা এই পাশে থাকার জন্য। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর বেল আইকনটা যে রয়েছে সেটাকে অল করে দাও, তাহলে যখন আমি ভিডিও পোস্ট করব তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে। তাহলে চলো পরে কথা বলছি, সবাই ভালো থেকো। তোমার সাথে একবারে যদি রাতে কিছু শ্যুট করলাম তাহলে অবশ্যই দেখাবো, আর না হয়তো একবারে পরেই শেয়ার করবো একবারে সমস্ত কিছু। তো চলো তাহলে পরে কথা বলছি, টাটা বাই বাই। তো
এই দেখো রাতের খাবার নিয়ে চলে এলাম। আর কি আছে একটু বলে দিই চলো। তো এখানে রয়েছে ডাল, আর সাথে যে ভাজাটা করলাম আলু ভাজাটা, সেই আলু ভাজাটা, আর চিতল মাছ তো দুপুরে দেখেইছো তোমরা খেয়েছি। আর রাতে আমি আর ঝোল খাচ্ছি না, শুধু মাছটা তুলে নিয়েছি আর অল্প করে স্যালাড কেটে নিয়েছি। তো গরম ভাতের সাথে কিন্তু এই শুধু আলু ভাজাটা যদি থাকতো তাহলেও কিন্তু দারুণ হতো, জমে যেত। আমার ভীষণ পছন্দের খাবার এটা। আর গুনগুনও খাওয়া দাওয়া করবে, তো ওকেও রেডি করা হয়েছে, বসে যে খাবে আর কি। তো এখানে আমি খেয়ে নিচ্ছি, কেননা একটু খিদে পাচ্ছিল আমার, তার জন্য আমি আর গুনগুন একসাথেই খেতে বসে গেছিলাম। আর এখানে দেখতেই পাচ্ছ ভাত দেখে কিন্তু ধোঁয়া বেরোচ্ছে, সেটা একটুখানি নোটিস করে বুঝতে পারবে, এতটাই গরম ভাত ছিল। তো যাই হোক, এখানকার কিন্তু খাওয়া দাওয়াটা মানে রাতের খাওয়া দাওয়াটা বেশ ভালোই জমেছিল, কেননা বেশ ভালো লাগছিল। আর এই যে দেখো, তারপরের দিন একবারে সকালে চলে এলাম। আর সকালে এই যে গুনগুন এখানে ঘুমের থেকে জাস্ট উঠলো, ঘুমের থেকে উঠছে। আজকে শনিবার দিন, বললাম যে আরাম করে ঘুমো, আজকে তাড়াতাড়ি উঠে গেছে। আর যেদিনকে স্কুল থাকে সেদিনকে ওকে 10টা বেজে যায়, তাও উঠতে চায় না, ঘুম কাটে না ওর। পাপা তুমি জানি কি জানি বলো একটা। ডাবো মেকআপ পাক। তুই এটা ছোট থেকে বলে আসছিস, এখনো মনে আসে তোর? আচ্ছা, সবাইকে একটুখানি ভালো করে গুড মর্নিং বলে দাও। আর জানি কি বলতে হয়? সাবস্ক্রাইব করে দাও, কি জানি বলতে লাগে। সবাইকে বাই করে দাও। চল তোমাকে মুখ টুক ধুয়ে ফ্রেশ করে দিই। বাই করো, বাই। মার দিব কিন্তু, দুষ্টু। চলো তাহলে বিছানা ওঠানো হোক, আর গুনগুনকে একটু ফ্রেশ করিয়ে দিই, তোমাদের সাথে পরে কথা বলছি। আর আজকের এই ব্লগটা কিন্তু শুক্রবার আর শনিবার ব্লগ একসাথে আমি শেয়ার করছি। তো প্রথমে যেটা দেখলে সেটা শুক্রবার ছিল, আর তারপরে কিন্তু এই যে মর্নিং থেকে কিন্তু আবার শনিবারের ব্লগটা শেয়ার করছি। আর শনিবারে তো দিদি বাড়িতে নিরামিষ করা হয়েছে আজকে। তো দিদি সকালে রান্না করছে এখানটায় সোয়াবিন, আর দিদির হাতে সোয়াবিনটা এমনিতে বেশ ভালো লাগে খেতে। আর এখানে সোয়াবিন হচ্ছে, আর পাশে দেখো গরম গরম ভাত বসিয়ে দিয়েছে, ভাত ফুটছে সবে। তো এখানে কিন্তু দিদি রান্না করছে সকালের রান্নাটা। আর গুনগুন তো একটু আগে ঘুমের থেকে উঠলো, ওকে এখন ফ্রেশ করাবো, ওকে খাওয়া দাওয়া করাবো, তো সেটা এখন আমিই করব। আর এখানে কিন্তু মশলা মোটামুটি কষা হয়েই গেছে, জাস্ট আদা জিরা বাটা দিয়ে করা হচ্ছে এটা। তবে খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। আর ভাতও হয়েই গেছে, প্রায় নামানোর পথে আর কি ভাতটা। তো এটাই সকালে সবাই মিলে খাওয়া দাওয়া করবো। দিদিদের বাড়িতে এলে পরে ভাতটাই সকালে খাওয়া হয়। আর আমাদের বাড়িতে সাধারণত ভাতটা সকালে খাই না, তবে এখানে এলে পরে ভাতটা একটু বেশি খাওয়া হয় আর কি, মানে সকালের টাইমটাতে অল্প খেলেও মানে ভাতটাই থাকে আর কি। তো সকালে তো রান্নাবান্না দেখিয়ে দিলাম। আর দুপুরে আমি করেছিলাম ধোকার ডালনা। তো এখানে যে ইনস্ট্যান্ট যে ধোকাটা থাকে সেটাই আনা হয়েছিল, 2টো প্যাকেট করা হয়েছিল, কেন লোক তো অনেক ছিল, আর সেই জন্য একটু বেশি করে করা হয়েছে, কেন দুবেলা খেতে হবে। তো এটা তো তোমরা জানোই, অনেকেই রান্না করেছো, তো এর আগেও কিন্তু আমি করেছিলাম। তো এর মধ্যে অল্প করে জল দিয়ে, হালকা উষুম উষুম গরম জল দিয়ে এটাকে একটু ভিজিয়ে রাখা হয়েছে। তারপরে কিন্তু এটাকে কড়াতে তেল দিয়ে একটু শুকনো শুকনো করে মাখা হবে। আর গুনগুনের জন্য করা হচ্ছে ফোড়ন দিয়ে ঝোল করা হবে। আজকে তো মাছ হবে না, নিরামিষ ফার্স্টেই বললাম। তো শুধু সজনা ডাঁটা আর মিষ্টি কুমড়ো দিয়ে ওকে ঝোল করে দেওয়া হবে, তার মধ্যেও অবশ্য ধোকার ডালনা ভেজে দেওয়া হবে, তো ও এভাবেই খাবে। আর এখানে মশলাটা করে রেখে দিয়েছি, সাধারণত যেরকম লাগে আর কি ধোকার মশলা করতে। নিরামিষ যেহেতু করবো তার জন্য কিন্তু শুধু আদা দিয়েছি, টমেটো দিয়েছি, অল্প করে কাজু বাদাম পোস্ত সমস্ত কিছু দিয়েই কিন্তু পেস্ট করা হয়েছে, সামান্য কিশমিশও দিয়েছিলাম। আর এখানে আলুটাকে সুন্দর করে ভাজা করে রাখা হচ্ছে। আলু সাধারণত দেয় না অবশ্য ধোকাতে, তবে এখানে অল্প করে আলু দেওয়া হচ্ছে। আর এখানে পাশে যে তেলটা গরম করছি তার মধ্যেই কিন্তু আমি যে যে গুলিয়ে রেখেছি যে ধোকার মিশ্রণটাকে, সেটাকে এখানে ভালো করে ভাজা ভাজা করে নেব, একটু আটা মাখার মতন হলে তারপরে কিন্তু সেটাকে থালাতে দিয়ে তারপরে সেটা কাটা হবে। তো যাই হোক, এর আগেও কিন্তু আমি অনেকবার এরকমভাবে ইনস্ট্যান্টটা রান্না করে খেয়েছি, আর এমনি বানানোটাও করেছি, তবে ইনস্ট্যান্টে সোজা সোজা হয়। কিন্তু এইবারের যে মানে মশলার প্যাকেটটার মধ্যে মনে হয় সোডাটা একটু বেশি পড়ে গেছিলো, তার জন্যই কিন্তু যেগুলো ভাজা করছিলাম মানে কাট পিসগুলো সেগুলো একটু ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছিলো। অন্যবারের তুলনায় এইবারের প্যাকেটটা একটুখানি অন্যরকমই মনে হলো। তো যাই হোক, যেহেতু প্যাকেজের মাল বুঝতেই পারছো, অনেক সময় অন্যরকম থাকতেই পারে এটাতে। আর এবারে লবণটাও একটু বেশি ছিল অন্যবারের তুলনা থেকে। তো দেখো এখানে কিন্তু পুরো সেট করে দিয়েছি, সবটা দেখাতে পারলাম না, কেন এতটা ক্যামেরা ধরে ধরে সমস্ত কিছু দেখানোটা সম্ভব হয়ে ওঠে না। আর এই কাটটাও আমি না মানে ক্যামেরা ধরে করতে পারিনি, সেই জন্য কেটে নিয়ে তারপরে তোমাদের সাথে একবারে পরেই দেখাবো, কেন এত ধরে ধরে তো আর কাজ করা যায় না।
সেই জন্যই কিন্তু আমি যেটুকু পারলাম সেটুকু একটু শেয়ার করছি, আর বাদ বাকিটা একবারে কেটে নিয়ে তারপরে দেখাবো। তো যাই হোক, এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওর সঙ্গে যুক্ত আছো তাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা এভাবে আমার পাশে থাকার জন্য। আর ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা নতুন দেখছো তাদেরকে বলবো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও, আর অল বেল আইকনটাকে অন করে দাও, তাহলে যখন আমি ভিডিও পোস্ট করব তোমাদের কাছে সেটা নোটিফিকেশন চলে যাবে। আর এখানে দেখো কথা বলতে বলতে দেখো সবগুলো কিন্তু আমি সুন্দর বরফির আকারে কেটে নিয়েছি। এখন এগুলোকে একে একে ভেজে নেব। তো তেলটা গরম করেই নিয়েছি, এটা কিন্তু পুরোটাই সরষের তেল দিয়ে করব, সেই জন্য এখানে তেলটা গরম করে হালকা মিডিয়াম আঁচ করে একে একে এখন আমি এই ধোকার যে পিসগুলো সেগুলোকে ভাজা করে নেব। তো পুরো রেসিপিটা কিন্তু আমি আর দেখাতে পারিনি, কেন এই ভাজাটাই দেখাতে পারলাম। পরে আর যেটা শ্যুট করেছিলাম সেটা আমি ক্যামেরাটা অন করতেই ভুলে গেছি, তার জন্য আর দেখিয়ে উঠতে পারিনি। পরে যখন আমি এডিট করতে বসি তখন আমি সেই ক্লিপটা খুঁজেই পেলাম না, তাই বুঝতে পেরেছি যে আমি শুধু ক্যামেরাই করেছিলাম, বাট ক্যামেরাটা অন করিনি। আর এখানে দেখো গুনগুনের ঝোলটা, তবে এরকম ঝোল কিন্তু খেতে বেশ ভালো হয়। আর এই যে রয়েছে এখানে ডাল কারি পাতা দিয়ে। তো একবারে খাওয়া দাওয়া নিয়ে বসে পড়লাম। তো এখানে দেখতে পাচ্ছ ধোকার ডালনা, এই যে ডাল কারি পাতা ফোড়ন দিয়ে যে মিক্স ডালটা করা হয়েছে এই ডালটা, আর যে এখানে রয়েছে। তো চলো তাহলে খাওয়া দাওয়াটা করে নিই। দেখো মাও খেতে বসে গেছে, দিদির খাবার নিয়ে বসে পড়ছে। আর গুনগুন দেখো, গুনগুন খাওয়া দাওয়া হয়ে গেছে, ও এখন হুড়ুহুড়ি করছে। তাহলে চলো এখন খাওয়া দাওয়াটা করি। আর আজকের মতন ব্লগ ভিডিওটা আমি এখানেই রাখছি, কেমন লাগলো অবশ্যই জানিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সাথে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবারও দেখা হচ্ছে। আজকের মতন এখানেই টাটা, বাই বাই। আর এই বড়াটা কিন্তু খেতে দারুণ হয়েছে, মানে ধোকার ডানাটা, ইনস্ট্যান্ট ধোকার ডানাটা কিন্তু খেতে দারুণ হয়েছে, আর রান্নাটাও ভালো হয়েছে। তাই চলো তাহলে পরে কথা বলছি, টাটা বাই বাই।